ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার ঢাকা মহানগরের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান তিনি। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ সহ ইসকনের 17 সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। আগামী 30 দিন এসব হিসাবে কোনো লেনদেন হবে না। শেরপুরে কলেজ ছাত্র সৌরভের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 59 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার শেরপুর সদর সিআর আমলিয়া আদালতে এই মামলা দায়ের করেন ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া স্পেশাল পিপি আশরাফুন নাহার। টঙ্গীতে তুরাগ নদের তীরে আজ থেকে শুরু 5 দিন ব্যাপী জোর ইজতেমা। আগামী মঙ্গলবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। জোর ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা জুবায়ের পন্থীরা এবং দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদ পন্থীরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি সহ পিটিআইয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন 8টি মামলা হয়েছে। এছাড়া ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীর ইসলামাবাদে বিক্ষোভ করার সময় প্রায় 1000 কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।